সকাল 11টা বাজে। আমরা যাচ্ছি এখন কাঁসা পেতলের দোকানে, পৈতবাড়ির নেমন্তন্ন আছে, তার জন্য কিছু গিফট কেনার জন্য। ভেতরটা দেখতে পাচ্ছেন মাটি আছে তো, এখন আর সেরকম সিস্টেম নেই। এগুলো বহু আগেকার, মোটামুটি এটা ধরে রাখতে পারেন 50 বছর আগেকারের মাল। কিন্তু তখনকার জিনিসই ভালো, জানেন তো, কোয়ালিটি ভালো, পেতলটা ভালো, কিন্তু ওদের তখন সিস্টেমটা ছিল এরকম মাটি ভরা। তামা আছে ওটাতে। এটা এটা এটাও পেতল। আচ্ছা, এটা সারাই করা যাবে না? একটুখানি ফুটো হয়েছে। এটা আপনার দোকানের নেওয়া? এইটা এগুলো এটা আপনার দোকানের, কিন্তু ওটা ফুটো, জানেন তো, নিয়ে গেছি তারপর থেকে ফুটো, জল রাখলে পড়ে যাচ্ছে, যার জন্যই তো মানে আপনার কাছ থেকে নিয়ে গেছে তখন থেকে ফুটো, কিন্তু আর আনা হয়নি, আজ আনি কাল আনি করে। দূর ওই কুড়েমি, জানেন তো সবই। এটা তো তামা, এটা আপনার দোকানের, এটা আপনার দোকানের, ওইটা হতে পারে। এই ঘটিটা কি কাঁসার না পেতলের আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমি যেহেতু কাঁসা পেতল চিনি না, তার জন্য এটাকে, আমার তো মনে হচ্ছে এটা কাঁসার। উনি আমাকে পেতল বলে পেতলের দাম নিয়েছে, যেহেতু কাঁসার দাম বেশি। লোকটা আমাকে ঠকিয়েছে, আমি বুঝতে পারছি। আর প্রত্যেকটা ওজনে উনি অনেক কম করে দিয়েছে, মানে ওজন যা ছিল তার থেকে অনেকটা মাইনাস করেছে। আর কেনার সময় যা জিনিস ছিল তার থেকে বেশি বেশি দাম ধরেছে। প্রতিটা জিনিসে 300-400 করে গ্রাম বাদ দিয়েছে। বলছে এগুলোর মধ্যে নাকি নোংরা আছে, মাটি আছে, প্রদীপের যে লম্বা যে ডান্টাটা থাকে তার ভেতরে নাকি মাটি ভরা। এই বলে লোকটা 300 গ্রাম কম দিয়েছে। কত হলো? 3 কেজি 100, আবার 300 কেন বাদ দেবেন? আমার পাড়ার মুখে যে কাঁসা পেতলের দোকানটা, ওখানেই গেছিলাম চুচুড়াতে, কিন্তু লোকটা পুরোপুরি আমাদেরকে ঠকিয়েছে। কত? 490 ধরলেন তো? ওটারও বাদ দেবেন? হাতে দিয়ে পেটালে ওটা আরো পুরো এটা। এই কাঁসার থালাটা নিলাম, কত দাম নিল জানো তো? 950। বিক্রি করার সময় কোনো দাম নেই, কেনার সময় দেখো কত দাম। এই ছোট থালাটা তাই বলে 950 টাকা। আর এই ছোট ছোট গ্লাসগুলো কিনলাম ঠাকুরের জন্য, কেন পয়লা বৈশাখে ঠাকুরে দেবো। এই কয়দিন আমরা স্টিলের থালাতে দিচ্ছিলাম, বলছে স্টিলের থালা নাকি ঠাকুরকে দেওয়া ভালো না। আগে পেতলের ছিল, সব ফুটো হয়ে নষ্ট হয়ে গেছে, তারপর থেকে স্টিলের থালাই দিতাম। সন্তোষীমা জবে থেকে আর কি শুরু করেছি, কেন যেহেতু টক দিয়ে মাজা হয় সেই ভয়তে। তা এখন আবার সবাই বলাতে আবার এই পেতলের থালাগুলো নিলাম। কি সুন্দর না দেখতে, কি ভালো লাগছে। সেই ছোট্ট ছোট্ট থালাগুলো একই মাপেরই সব নিয়েছি, খুব ভালো লাগছে দেখতে। এই থালা, বাটি আর গ্লাসটা নিয়েছি, টোটাল পড়েছে আমার 1500 টাকা। ছোট জিনিস, তাই দেখো কি দাম। এখান থেকে প্যাকিং করে নিচ্ছি, বাড়িতে তো দেখানো কাউকে নেই, আমরা দুজনেই এসেছি, দুজনেই দেখে নিয়েছি, ওই জন্য একবারে প্যাকিং করে নিয়ে যাচ্ছি। কাজ শেষ হয়ে গেছে, চলো এবার বেরিয়ে পড়ি। যাবো একটু রিলায়েন্সে কিছু কেনাকাটা আছে, সেখান থেকে একটু কেনাকাটা করে তারপর বাড়ি যাব। লিও সিম্বাকে বাড়িতে একা রেখে এসেছি, ওরা অনেকক্ষণই রয়েছে,
তার জন্য খুবই একটু তাড়াহুড়ো করছে। বাবাই আর ভিক্টর চেন্নাই থেকে চলে এসছে, ওরা এখন ওর শ্বশুরবাড়িতে রয়েছে। তা কালকে বাদ দিয়ে পরশুদিন যখন ওরা অনুষ্ঠান শেষে পরে যখন আসবে তখন একটু রান্না টান্না তো বাড়িতে একটু ভালো মন্দ করতে হবে, সেই জন্য একবারে সব নিয়ে নিচ্ছি। ভিক্টরের দিদির ছেলের পৈতের অনুষ্ঠান, ওর জন্যই ওরা আরও চেন্নাই থেকে এসছে, যেহেতু ওর নিজের দিদির ছেলের অনুষ্ঠান পৈতে, আর আমরা ওখানে ইনভাইটেড ওদের তরুণী, সেজন্য সন্ধ্যাবেলা ইনভাইটেড আছে। ওই কাঁসার জিনিস একবারে থালা কিনে নিয়ে রিলায়েন্স থেকে কিছু জিনিস কিনে একবারে সোজা বাড়ি যাব। সন্ধ্যাবেলা বেরিয়েছি, তালডাঙাতে আমাদেরকে আটকে দিয়েছে, যেহেতু ওখানে ব্যারিকেড দেওয়া, রামনবমীর প্রসেশন বেরিয়েছে। এত ভিড় আমরা বুঝতে পারিনি, গলির ভেতর থেকে আমরা বেরিয়েছি, যেখানে যাচ্ছি সেখানে দেখছি ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে। যাই হোক, মেন রোডে উঠে আমরা কোনো রকম আস্তে আস্তে করে এগোচ্ছি, কিন্তু যাই বলো খুব ভালো লাগছিল দেখতে। ওরা সাজিয়েছিল খুব সুন্দর, সবাই নাচ করছে, সবাই কিছু না কিছু এক একটা প্রদর্শন করছে, খুব ভালো লাগছে, মানে এত ভালো লাগছে দেখতে, আমি আর থামাতে পারিনি, ভিডিও করতে করতে একদম কন্টিনিউ গেছি। যাই হোক, তোমাদের কেমন লাগছে দেখে অবশ্যই কমেন্ট করো। আমার তো মানে সৌভাগ্য যে আমি ওর ভেতর থেকে গিয়ে আমি পুরো ভিডিওটা করতে পেরেছি। ভিড়ের মধ্যে দিয়ে খুব কষ্ট করেই গেছি, মানে আমাদের তালডাঙার থেকে একদম মানকুণ্ডু অবধি একইভাবে চলছিল, খুব আস্তে আস্তে গেছি, কিন্তু ভিড় এরিয়ার যাওয়া যাচ্ছিল না, লোকজন যেহেতু অনেক সামনে রয়েছে, আর আমরাও অনেক দেরি হয়ে যাচ্ছিল আমাদের যেতে। বারবার ওখান থেকে ফোন আসছিল, কিন্তু ফোন করলে কি হবে, আমরা তো কিছুই শুনতে পাচ্ছি না, আমরা জাস্ট ওদেরকে বলে দিচ্ছি কি প্রবলেমটা হচ্ছে, কেন লেট হচ্ছে, আর ওরা আমাদের জন্য ওয়েট করছিল সব একসাথে যাব বলে। যাই হোক, ওদেরও লেট হয়েছে, কিছু করারও নেই, আমরা তো এখানে ভিড়ে ফেসে গেছি, জানলে আমরা তো ভেতর থেকে চলে যেতাম, আমাদেরও জানা ছিল না যে ঠিক আছে ভেতর থেকে গেলে আবার এটা তুলতে পারতাম না, তোমাদের সাথে তো আবার এটা শেয়ারও করতে পারতাম না, তাই না? হয়তো বজরংবলী যা করে ভালোর জন্যই করে। ফাইনালি আই কেম হিয়ার। গাড়িতে চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে তোমার, এই যে বললে তুমি তাড়াতাড়ি টোটো আসেনি, এর মধ্যে কি করে আসবো, পুরো আরো আছে, পুরো রাস্তা আছে তোমার চন্দ্র এইসের দিকে তালডাঙা থেকে একদম জ্যোতির্মোড় অবধি, একটা জায়গা ফাঁকা, আমাদেরই গাড়ি একটু অ্যালাউ করলো, ঢুকতে পেরেছি, মানে আর কোনো ডানে বাই গাড়ি নেই, মানে ওরা আমাদের হাতে মানে গিফট ফিফট দেখে বুঝতে পেরেছে অনুষ্ঠান আছে, বাড়ি ছেড়ে দিয়েছে, এতটাই জ্যাম আর আসতে পারিনি। হ্যাঁ বলো। 2 বছর পর বাবার বিয়ে হয়েছে, 2 বছর পরে এই প্রথম বাবার বাড়িতে আসলাম, ফার্স্ট। মামি ইন্টারভিউ দিচ্ছে, তার কারণ হচ্ছে মামি 2 বছর পরে এসেছে। হ্যাঁ, কেন ওরা আমাকে একবার আসতে ইনভাইট করেনি, এটা বাজে কথা, আমি অনেকবার বলেছি তুমি আসোনি, এটা কেউ বলে কাছে। বুবাই এসছে, পাপা এসছে, লিও এসছে, আমি আর সিম্বাবাদ, সিম্বাকে আর আমাকে আসতে দেয়নি। কি হয়েছে, তুমি চেঞ্জ করবে? না অন্য পাঞ্জাবি তো আছে না, আরেকটা ঘিয়া কালার আছে, দেবো? সাদা গোপ কালো করে দিচ্ছে, এটাই হয়েছে ভাগ্য। কত ভাগ্য করেছে নাড়ু যে যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়ের চোখে পড়লো, ও আবার কালো করে দিচ্ছে, একেই বলে ভাগ্য। তারপরে বুবাই তোকে কি বলবে বাবা, তুই দেখিস। এখন কি করব, এখন বলো তো, এরকম সাদা গোপ নিয়ে যেতে পারা, পুরো ধবধবে সাদা ছিল, ওই কালোতে দেখা যাচ্ছে না বেশি মুখগুলো, একটু আলো এই তো দেখা যাচ্ছে এবার। পাপা ওই যে স্কুটিতে আসছে পেছনে, এটাও করছো? হ্যাঁ। ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসছি ফিরে নতুন একটা ব্লগ নিয়ে।